সকালটা শুরু হলো যোগাভ্যাস দিয়ে, তারপরে বেলা গড়াতেই কিন্তু প্রবল বৃষ্টি, এবং সেই প্রবল বৃষ্টিতে যে ছবি দেখতে পাচ্ছেন, চাঁদনী চকে গাছ পড়ে গিয়েছে, একেবারে সেন্ট্রাল অ্যাভিনিউ যে রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। আবির দত্ত আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, একেবারে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে, কি অবস্থা? গাছ সরানোর কি কোনো কাজ শুরু হয়েছে? দেখো, আমরা দাঁড়িয়ে রয়েছি সেন্ট্রাল এভিনিউর ওপরে, ঠিক ইমল যে রয়েছে চাঁদনী চক, সেই চাঁদনী চকের সামনে। এখানে কিন্তু সেন্ট্রাল এভিনিউর একাংশ সম্পূর্ণ বন্ধ রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি পুরনো একটি গাছ, সেই গাছ এই যে টানা বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া এবং তার সাথে সাথে বজ্রবিদ্যুৎ সহ যে টানা বৃষ্টি পড়ছে, তাতেই কিন্তু এই বিপত্তি। এবং গাছ একেবারে ফুটপাতেই ছিল সেই গাছের মূল অংশ, এবং সেটা কিন্তু সম্পূর্ণ ভেঙে গিয়েছে। একবার অতনুকুণ্ডু দেখাচ্ছে সেই ছবি, পুরো রাস্তায় এইভাবে গাছ ভেঙে পড়েছে এবং তাতে যে সমস্যা তৈরি হয়েছে, যে রাস্তার একটি অংশ সম্পূর্ণভাবে কিন্তু রয়েছে, বন্ধ অবস্থায় রয়েছে। এবং পাশের রাস্তাটা, পাশের জায়গা দেখাবো, দুটি ভাগের মধ্যে একটি ভাগ দিয়েই কিন্তু রাস্তার যে একটি রোড রয়েছে, সেখান দিয়েই দুতরফেই গাড়ি চালাতে হচ্ছে পুলিশকে। তার কারণ বিপজ্জনক হতে পারে। যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি তার থেকে কিছুটা দূরে এই গাছটি ভেঙে পড়েছে, তো এখান দিয়ে রাস্তা সম্পূর্ণ বন্ধ অবস্থায় রয়েছে। একবার ছবিটা দেখাচ্ছি, অত্যন্ত পুরনো একটি গাছ, আপাত দৃষ্টিতে দেখে শিরীষ গাছ মনে হচ্ছে, এবং এই গাছের যে মূলের অংশ সেটা সম্পূর্ণ ফুটপাতের মধ্যেই ছিল। সেই ফুটপাত উপড়ে বেরিয়ে এসছে এবং পুরোপুরি ওই যে গার্ডরেল ভেঙে সম্পূর্ণভাবে রাস্তা সম্পূর্ণ অবরুদ্ধ। এবং এই যে টানা বৃষ্টির জন্যই এই ঘটনা। ট্রাফিক পুলিশের সার্জেন্ট তিনি রয়েছেন, পাশের রাস্তা দিয়ে দুটি লেনেই গাড়ি, পাশের একটি রাস্তা দিয়েই কিন্তু দুটি লেনের যে গাড়ি যাচ্ছে, উভয়মুখী গাড়ি চলাচল করছে এবং রাস্তা সম্পূর্ণ বন্ধ। এখনো পর্যন্ত আমরা যেটা দেখলাম যে এই গাছ কেটে বার করে নিয়ে যাওয়া, সেই কাজ এখনো পর্যন্ত শুরু হয়নি। গার্ডরেলে নিয়ে আসা হচ্ছে রাস্তা সিকিউর করার জন্য, যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। কিন্তু অনেক পুরনো এই যে গাছ, সেই গাছ সম্পূর্ণ ভেঙে পড়ার পরে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে যান চলাচল এই লেনে সম্পূর্ণভাবে ব্যাহত।